হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সামনে কুঁদরি বাটার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি এখানে কুঁদরিগুলোকে ভালো করে ধুয়ে মাথা দুটোকে কেটে নিয়ে কুচিয়ে নিয়েছি। এবারে এই কাটা কুঁদরিগুলোকে দুটো কাঁচা লঙ্কা, 6-7টা রসুন কোয়া আর পরিমাণ মতো চিংড়ি, আমি এখানে 100 গ্রাম চিংড়ি নিয়েছি, নিয়ে ভালো করে বেটে নেব। আমি এখানে মিক্সিং জারে বেটেছি, তোমরা পাটাতেও বাটতে পারো। তারপর কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। তারপর আমি এর মধ্যে একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। এভাবে কুঁদরি বাটা করে দিলে যে কুঁদরি খায় না সেও কিন্তু খেয়ে নেবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এবার এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার এই শুকনো লঙ্কাটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আমার পেঁয়াজ আর লঙ্কা ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি কুঁদরি আর চিংড়ির পেস্টটাকে কড়াইতে ঢেলে দেব। এবারে কুঁদরি আর চিংড়ির পেস্টটাকে কড়াইতে দেওয়ার পরে আমি একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য আদা বাটাও এর সাথে অ্যাড করব। এবারে এই পেস্ট আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আমার বাড়িতে কুঁদরি আমি ছাড়া কেউই বিশেষ পছন্দ করে না, কিন্তু কুঁদরির এই রেসিপিটা করে দিলে বাড়ির সবাই বারে বারে খেতে চায়। আমার তো গরম ভাত আর কুঁদরি বাটা থাকলে এক পদেই খাওয়া শেষ হয়ে যায়। খুন্তি দিয়ে সমানে কিন্তু বাটাটাকে এইভাবে নাড়তে হবে, না হলে তলায় আটকে যাবে। আমার এখানে কুঁদরি বাটার জল প্রায় টেনে গেছে আর এখন কড়াইয়ের তলাতে আটকে আটকে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব। এবারে এই চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমার কুঁদরি বাটা পুরোপুরি রেডি পরিবেশনের জন্য। দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে কুঁদরি বাটাটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।